দেখুন এই যে তিনজন, আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ওই আজকে শুক্রবার, এখন বাজে সকাল 8:30। দীপ এখন না, তখন বলবো, দাঁড়া, না হলে আমাকে মিউট করে দিতে হবে। আর এই যে পুচুর মা পুচুকে রেডি করছে আর গোছাচ্ছে। চলুন বাইরে কি হচ্ছে একবার দেখাই। দীপ যখন বলবো, দাঁড়া 2 মিনিট। আর এই যে আলু কাটা হচ্ছে, কুমড়ো কাটা হয়ে গেছে, আর ওদিকে দাঁড়া দেখাচ্ছি। এই যে কাতলা মাছ, আর এই যে চিংড়ি মাছ যেটি করছেটা, সে আর কি আলু কাটছে। মন খারাপ, সব কাজ একা একা করতে দিচ্ছি বলে। আর এই যে ভাইদের বায়না, ছেলেদের বায়না, বড় একটা বক্স নিয়ে এসছে। এর ওপরে চলুন একটু দেখাই। যে গান চালানোর জন্য ব্যস্ত। এখন না, দাঁড়াবো আমি একটু মানো। চারিদিকে কি কুয়াশা, রাঁধুনি চলে এসছে। আর এদিকে এই যে ডাল সিদ্ধ হচ্ছে। এই যে গ্যাসে রান্না করতে ভয় পাচ্ছে, আমি বললাম কিছু হলে এইটা বন্ধ করে দেবে। কি কুয়াশার মাঝখানে দেখো, এই যে আমার মা পাগলি। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে কুয়াশা। 10:30। মাছ হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে। এখন হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। আর রাঁধুনি দেখুন ঘেঁটে গেছে বলছে, ঘেমে গেছে। রাঁধুনি না, এটা হচ্ছে বড় কাকি। আমরা সব নিজেরাই রান্না বান্না করি। আমাদের এখানে ছোট ছোট কাজ আমাদের নিজেরাই করে নিই। ছোট না, কত লোকের আয়োজন যেন আজকে? 70-80 জন নাকি? না 150 জনের আয়োজন। 150 জনের আয়োজন, 150 জন। এগুলো আলু ভাজা হবে, মাংস এখনো হয়নি, চাটনি এখনো অনেক রান্না বাকি। তো ঋষি নিউ বেবিকে নিয়ে খুবই ব্যস্ত। ও তো কাউকেই দিচ্ছে না, আমাকেও দিচ্ছে না। আমার কাছে ছিল, আমার থেকে নিয়ে নিয়েছে। বোন একটু সাজুগুজু করছে, তার কারণ হচ্ছে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। ষষ্ঠী পুজোতে আজকে রান্নার লোককে খাওয়া দাওয়ানোর ব্যাপার আছে। আর আজকের মেনু হচ্ছে ভাত, লেবু, জল, নুন, তারপরে হচ্ছে আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে ঘন্ট, কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, আর হচ্ছে চিকেন কষা, আর 2 রকমের মিষ্টি। এটা বাবার সামর্থ্য অনুযায়ী আয়োজন করেছে। বোন এখন সাজুগুজু করছে। আর প্রায় 150 জন মতো খাবে। আর অনেকেই আছে, ওই যে খই সন্দেশগুলো দিতে হয়, মিষ্টি পাড়ার লোককে দিতে হয়। সব পাড়ার লোককে সবাইকে বলতে পারেনি, তাহলে তো 400-500 লোক হয়ে যাবে। বাবার সামর্থ্য অনুযায়ী যেটুকু পেরেছে সেই কজনকেই বলেছে। আরও বলতে চেয়েছিল, আমরা বললাম বেশি বলো না বাবা, এক্ষুনি তোমার হেডেক হয়ে যাবে। ঠিক আছে, আরও তো অনেক প্রোগ্রাম আছে নতুন বেবির জন্য। ফুল তুলতে গেলে তো এখন 1 হাঁটু কাদা। তুমি নাও না, ওই রঙিন রকমের ফুলের মালা করো না, চালি পাটাটা একটা কিছু দাও। এই তো তেল দাও। আমি না এটা লোক না, আরো দে দুটো বা ওরম। আরে এটা ছোটটাই তো হয়ে গেছে। চেমাসি বয়সটা দেখ না, তো দুটোটা ছোট দিচ্ছি। ঘরে ছটা ফুলের মালা করছি। আওয়াজ কি জানো? এই নাও। পরমাদেবী শতগুলা হরন্তু পাপং নির্জীবাদি সর্বনাশিনী ওম শিরস্বন্তে নামাসি সদা তব বিষ্ণুবদ্রম শিরস্বার্তে তত্ত্বে সন্ন্যসন্নিসাদিমুনিতনং বিষ্ণুরাম তত্র উদ্বন্তিতৌ আরব্বা ওম ওম নবজাত কুমারস্য ওম নবজাত ষষ্ঠী মনু যত্তং দিব্যং দিব্যং ওম মুদস্তপদেব সহিত পূজন কর। ওম পূর্ণাহং ওম পূর্ণাং ওম পূর্ণং কর্তব্য শ্রী গণপত্যাদি নানা দেবতা পূজা গণপতি গুণ হবামহে নিদিরাত্বা নিধিপতি গুণ হবামহে ব্রহ্মং শাসনমস্থায় কত দূর মোদয়তি তদু সুপ্তস্য তথৈব একং তনমে মন শিব। ওই তো মনীষাদের বাড়ির পাশে মনীষার যা হয় তো না, কি সুন্দরী কপাল রে। সূচি
মাথাতে রাখুন নেই নামাজ বৌদি, সূচি ওই কথা মনে নামাজ হয় না, বৌদি আমার থর থর করে নামাজ কান্না সূচি ভীষণ কান্না মাথা পাচ্ছে। স্পর্শ করে মাথাটা ডানকালে গুঁজে রাখুন হাত জোড়ে করে বলুন নমঃ সর্ব মঙ্গল মঙ্গলম বরেণ্য ওর বাবা বরদম সেই ছেলে গোয়ালি শুভম মাস্টার যাবে নি নারায়ণ কষ্ট হলেও গে চুক্তি চেষ্টা করে সামুদ্র কাল কোন সামুদ্র কোন মাস্টার ভালো আর देव सुलोर पानी पूजादि कर्मण कर्माहं मत নিয়ে মাথা থেকে পা পর্যন্ত তিনবার ধুয়ে